হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন এসছি আমাদের সেই বাগানে, মানে ছোট্ট একটু বাগান রয়েছে, মানে বেশিটাই পুরোপুরি জঙ্গল রয়েছে। তো এখন যাবো গিয়ে দেখবো যে গুটি কলম গুলো করেছিলাম, প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেছে। দেখবো বাইরে থেকে যদি কিছু দেখা যায় কি দেখা যায় না। আমার এখানে প্রচুর জঙ্গল আর প্রচুর মশা, এই যে আছে। সব মোটামুটি ঠিকঠাকই আছে, এখন শুধু সময়ের অপেক্ষা। হোপ দিস ওয়ার্কস। ও জানি না কি খুঁজে পেয়েছে, ভগবান জানে, খুঁজেই যাচ্ছে। সত্যি কথা বলতে রেগুলার কন্টেন্ট বানানো কিন্তু অনেকটাই মুশকিল। যারা যারা এই ফিল্ডে আছো তারা জানো যে রেগুলার নতুন নতুন আইডিয়া আনা, নিজের ব্লগে সেটা ইমপ্লিমেন্ট করা অনেকটাই কিন্তু জরুরি। তা না হলে কিন্তু তোমার অডিয়েন্সরা তোমার ভিডিও কিন্তু দেখবে না। তো আমি অনেক মাথা খাটাচ্ছি, অনেক চেষ্টা করছি। 128 নম্বর দিন তো এসছি, যেখানে বেশিরভাগ ভিডিওতেই আমি কিচ্ছু করিনি, মানে নর্মাল একটা যারা ব্লগ করে তাদের থেকেও আমি খারাপ ব্লগ করেছি আমি মনে করি। কিন্তু আমি সেটা ছেড়ে দিইনি, আমি চেষ্টা করেছি ডে বাই ডে ইমপ্রুভ করার। আশা করি তোমরা আমার আগে মানে পরে যে সমস্ত ভিডিওগুলো আসবে সেখানে আরো বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পারবে। এতগুলো কথা বলার উদ্দেশ্যটা হলো এটাই যে তোমরা কিন্তু তোমাদের লক্ষ্য থেকে কিন্তু কখনো সরবে না। টার্গেট নিজে সেট করে নাও, দেন তারপরে সেই লাইনে চলতে থাকো ধীরে ধীরে আস্তে আস্তে। ওভার প্রেশারাইজ করার নিজেকে কোনোভাবেই কোনো দরকার নেই। যা শুধু তোমরা নিজের লক্ষ্যে স্থির থাকো আর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো। আর কারোর একজন কাজকে রেগুলারলি ফলো করো, দেখো এবং তাকেই শুধু ফলো করো। যেরকম আমার হচ্ছে মেন ইন্সপিরেশন হচ্ছে সৌরভ যোশী ভাই। আমি জানি তার মানে কোটি কোটি লোক আছে তাকে ফলো করে, তাকে ভালোবাসে, তার কন্টেন্ট দেখতে পছন্দ করে। আমিও তার মধ্যে একজন, যার মানে আমার খুবই ভালো লাগে তার কনসিস্টেন্সিটাকে দেখতে। মানে সে ভাই মানে নো ডাউট নো ম্যাটার, মানে প্রত্যেকটা দিন ভাই একই টাইমে একই সময় ভ্লগ ছাড়া, মানে তার পক্ষে ভাই হ্যাটস অফ। মানে সেটা দেখেই নিজেকে আমি মোটিভেট করার চেষ্টা করি, যদি একজন পারে তাহলে আমিও কেন পারবো না। সো আমিও করে দেখছি যে আমি কিছু পারি কি পারি। আজকে শ্যাম্পুকে একটু ফ্রি হ্যান্ড ছেড়ে দিয়েছি, আর ও নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, কোনো দিক দেখছে না, নিজে নিজেই চলে গেছে মৌদের বাড়িতে। এর বললো দেখবে শ্যাম্পুকে টুকি করবো আর দেখবে কিরকম করে ছুটে আসবে। শ্যাম্পু টুকি, শ্যাম্পু টুকি, এই যে চলে গেলাম, টাটা। কিচ্ছু দেখছে না, হ্যাঁ নিজে থেকে। শ্যাম্পু টুকি আসছে আমার লেরকি। এই যেগুলো হচ্ছে দীপঙ্করদার গাছের কালেকশন। এখানে আরো 3টে আছে, এটা। আর যেহেতু নিরামিষ তাই বাড়িতে তৈরি হচ্ছে বেগুন পোড়া। আর আমাদের বাড়িতে কিন্তু বেগুন পোড়া হলে খুব নর্মাল সিম্পল ভাবে আমরা খেতে পছন্দ করি, শুধু নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে খাবো। উফ, দারুণ হয়েছিল বেগুন পোড়াটা। আজকে দুপুরের মেনু আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন পোড়া, তারপর ধনে পাতা বাটা, সঙ্গে ছিল ফুলকপির বড়া, চাটনি, শিম দিয়ে মুগ ডাল। তারপর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটুখানি টিফিন কিনতে। কি খাবো এই যে দোকানে চলে এসেছিলাম বাটার মোড়ে, এই যে ডালের বড়া কিনতে। উফ, অনেকদিন পর খেলাম, দারুণ ছিল।
তোর ওটা, হ্যাঁ তোর, তুই নিয়ে যা। হ্যাঁ তুই খাবি, টিফিনে নিয়ে যাবি স্কুলে। হ্যাঁ খেতে দিলে যা মাঝে মধ্যে নখরা করে, তাই এবার থেকে নিয়ে চলে যাবো। আচ্ছা এবার দিয়ে দে, দিয়ে দে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে, বাই।